প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, সূরা বাকারার শেষ দুটি আয়াত আমানার রসুলু থেকে শেষ পর্যন্ত এ দুটি আয়াত অনেক বেশি মর্যাদাবান ও ফজিলতপূর্ণ। এ পবিত্র দুটি আয়াত তিলাওয়াত করার অনেক উপকারের কথা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এইমাত্র আকাশের একটি দরজা খোলা হয়েছে, এর আগে কখনো এ দরজাটি খোলা হয়নি। এ দরজা দিয়ে একজন ফিরিস্তা অবতরণ করেছেন, এর আগে তিনি কখনো পৃথিবীতে অবতরণ করেননি। এ ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে বললেন, সুসংবাদ গ্রহণ করুন আপাদমস্তক দুটি নূরের, যা আপনার আগে কোনো নবীকে দেয়া হয়নি। এক, ফাতিহাতুন কিতাব অর্থাৎ সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত। উভয় আয়াতে দোয়া আছে। আল্লাহর উসিলা করে আপনি এসব দোয়ার যে অংশই পাঠ করবেন, আল্লাহ আপনাকে অবশ্যই রহমত দান করবেন, অর্থাৎ দোয়া কবুল করা হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বে, সেটা তার জন্য যথেষ্ট হবে। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সূরা বাকারার শেষ দুই আয়াত রাতে পাঠ করবে, তার জন্য দুটি আয়াত যথেষ্ট হবে, অর্থাৎ সারা রাত সে জিন ও মানুষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে এবং প্রতিটি অপ্রিয় বিষয় থেকে তাকে হেফাজত করা হবে। সম্মানিত বন্ধুরা, যদি কেউ প্রতিদিন ঘুমানোর পূর্বে মাত্র একবার সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, পৃথিবীর সকল সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ ওই ব্যক্তিকে হেফাজত করবেন। ওই ব্যক্তির সকল চাওয়া মনের আশা আল্লাহ যদি চান পুরা করে দিবেন ইনশা আল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দৈনন্দিন জীবনে সবাইকে পবিত্র কুরআন শরীফের এ বরকতময় সম্মানিত আয়াত পাঠ এবং আমল করার তৌফিক দেন। দুনিয়া ও আখিরাতের সব মুসিবত, বিপদাপদ, রোগ শোক থেকে হেফাজত করে শান্তিময় ও সুখী জীবন দান করেন। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।